নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ইরানের হুঁশিয়ারি। 1 ঘন্টায় পর পর 7বার মিথ্যে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। বলছে ইরান দাবি করছে 1 ঘন্টার মধ্যে পর পর 7বার মিথ্যে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আরও একটা কাণ্ড, বুধবারের মধ্যে চুক্তি না হলে পরে একেবারে বৃষ্টির মতো বোমা মারবে আমেরিকা। ট্রাম্পের হুমকি পাল্টা হুমকি। তার মধ্যে সোমবার দ্বিতীয় বৈঠকের আগে ইরানের আরও হুমকি। সমঝোতা সহজ নয়। পাকিস্তানের 2য় দফার বৈঠকের আগে বলে দিল ইরান, শুক্রবার রাতে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইরান। তারপরেও এখনও হরমুজ নিয়ে জট কাটেনি, কারণ জাহাজের নাবিকরা জলপথ পেরোতে দ্বিধাবোধ করছেন যদি আবার ইরানের থেকে হামলা আসে। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট যেভাবে হুমকি চালাচ্ছেন, তাতে আমেরিকার পক্ষ থেকে যদি হামলা চালানো হয়, সেই জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, কিন্তু জট কাটেনি এবং সেই কারণে জাহাজের নাবিকরা জলপথ পেরোতে দ্বিধা করছেন। আমেরিকার তার উপরে আবার এই রকমভাবে গোদের ওপর বিস্ফোরার মতো ইরানের দাবি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তিনি জানিয়ে দিলেন, সমঝোতা সহজ হবে না। এই মিথ্যায় সমঝোতার আরও পথ কঠিন হচ্ছে। এই মিথ্যে মানে যে 1 ঘন্টায় 7বার মিথ্যে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, এরকমটা দাবি করছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। তিনি বলছেন এই মিথ্যেতে সমঝোতার পথ আরও কঠিন হচ্ছে। এই 2য় দফায় আলোচনা বসার আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে কি করে হরমুজ প্রণালী খুলবে? শুক্রবার রাতে তো হরমুজ প্রণালী যে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে যাবে বলে ঘোষণা করেছিল ইরান। সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়ে দিয়েছিলেন যে ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছিলেন ইসরায়েল ও লেবাননের সংঘর্ষ বিরতি যতদিন চলবে ততদিন হরমুজ প্রণালীও খোলা থাকবে। আর ট্রাম্প জানিয়েছিলেন আমেরিকার নৌবাহিনী হরমুজে যে অবরোধ শুরু করেছে তা এখনই থামছে না, অর্থাৎ ইরানের বন্দর থেকে আসা এবং সেদিকে যাওয়া জাহাজগুলিকে হরমুজে আটকাবে আমেরিকা। যদিও ট্রাম্পের দাবি কি ছিল যে অবরোধ বেশিক্ষণ চলবে না। ট্রাম্প এটাও বলেছিলেন যে অবরোধ বেশিক্ষণ চলবে না, কারণ ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা প্রায় হয়েই গেছে। তিনি আশাবাদী শিগগিরই হরমুজে জাহাজ চলাচল করবে, অবরোধ পুরো উঠে যাবে। কিন্তু ট্রাম্পের একটা শর্ত ছিল যে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেব। আমেরিকার এই দাবি, আমেরিকার এই যে শর্ত, এটাতেই খেপে গেছে ইরান। এবং এই ভুয়ো দাবি, তারা বলছে ট্রাম্পের এটা ভুয়ো দাবি, আর সেই কারণে ইরানের ক্ষোভ আরও বাড়ছে। অবরোধ আমেরিকা চালিয়ে গেলে, ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, অবরোধ আমেরিকা চালিয়ে গেলে হরমুজ প্রণালীও খুলবে না। ইরানের অনুমতি নিয়ে নির্দিষ্ট পথে জাহাজগুলিকে যাতায়াত করতে হবে বলেও তিনি জানান। এবং তিনি জানাচ্ছেন, সেই সঙ্গে দাবি করেন ট্রাম্প একের পর এক মিথ্যে বলে চলেছেন। 1 ঘন্টায় তিনি ইরান সম্পর্কে 7টি মিথ্যে কথা বলেছেন বলে দাবি করেছেন। এই হচ্ছে ইরানের দিক থেকে হুঁশিয়ারি। তাহলে হরমুজ প্রণালী বা পশ্চিম এশিয়া নিয়ে জটিলতা তো এখনও থাকলো। যদিও হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় একটি জাহাজ স্বাভাবিক গতিতেই গেছে, ফিরে এসে বলে এরকমটাই দাবি করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম, যে বুধবারের মধ্যে চুক্তি না হলে ফের বোমা বৃষ্টি শুরু করবে ইরানকে নয়া হুঁশিয়ারি ট্রাম্পের। বৈঠক তো শান্তির দিকে এগোবে কি এগোবে না, কারণ প্রথম বৈঠকে একটা ফোন এসেছিল, সেই একটা ফোনের পরেই সমস্ত আলোচনা ভেস্তে গিয়েছিল। যুদ্ধ হয়তো বিরতি চলছে, একে অপরকে বোমা মারা বন্ধ হয়েছে, কিন্তু হরমুজ প্রণালী যদি না খোলে তাহলে তো গোটা বিশ্বের জন্যই অর্থনীতি নিয়ে প্রশ্ন থাকবে। ইরানের সঙ্গে সংঘাত তো আর থামেনি। আমেরিকা এবং ইরানের এই সংঘাত তো এখনও চলছে। এবং এই নিয়ে ইসলামাবাদে যে 2য় দফার শান্তি বৈঠক, সেই 2য় দফার শান্তি বৈঠকের আগে যদি ট্রাম্পের এই হুঁশিয়ারি হয়, কোন পর্যায়ে গিয়ে বৈঠক হবে? আমেরিকার প্রেসিডেন্ট ইরানকে আবার সতর্কও করে দিয়েছেন যে বুধবারের মধ্যে সংঘাত বন্ধের স্থায়ী চুক্তি না হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল হতে পারে, যা পশ্চিম এশিয়ায় যুদ্ধকে আবার নতুন করে উস্কে দেওয়ার ইঙ্গিত। অ্যারিজোনার ফিনিক্স থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সেই সময় তিনি ইঙ্গিত দেন যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো ইচ্ছে তার নেই। একদিকে ডোনাল্ড ট্রাম্প ঘরে বাইরে চাপে, তার মধ্যে ইরানকে নতজানু একেবারে করতে পারছেন না, তাই জন্য তার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন, যেগুলোকে ইরান বলছে ইরানের সম্পর্কে 1 ঘন্টায় 7টা মিথ্যে বলেছেন। ট্রাম্প সাংবাদিকদের যখন কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে, তখনই তিনি বললেন যে তার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো ইচ্ছে তার নেই এবং কড়া বার্তা দিলেন যে নির্ধারিত সময়ের মধ্যে সময়সীমা বেঁধে দিচ্ছেন, সেই সময়সীমার মধ্যে চুক্তি না হলে আমেরিকা আবারও সামরিক হামলা শুরু করতে পারে। এবং এইটা স্পষ্টভাবে বলে দিলেন যে আগামী বুধবারের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হলে আবার বোমাবর্ষণ শুরু করবে আমেরিকা। এই অস্থায়ী যুদ্ধবিরতি যে কার্যকর হয়েছে, এই যুদ্ধবিরতির মেয়াদ দ্রুত এগোচ্ছে, কারণ 2 সপ্তাহ বলা হয়েছিল, 2 সপ্তাহ কাটবে এই বুধবারেই। এবং আলোচনায় কোনো অগ্রগতি না হলে সোমবারে যে আলোচনা, সেই সোমবারের আলোচনাও কি ভেস্তে যাবে? ভেস্তে গেলে ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি সৃষ্টি হবে। ইরান শুধু যুদ্ধ নয়, ইরান মিত্র দেশগুলোতে হামলার পর হামলা চালাবে, আমেরিকার মিত্র দেশগুলোতে আগেও ইঙ্গিত দিয়ে রেখেছে। আর আমেরিকা এবং ইসরায়েল যদি যৌথভাবে হামলা চালায়, তাহলে তা কোনোভাবেই আর কোনো সীমা পরিসীমা রাখবে না, যুদ্ধবিরতির কোনো সীমা পরিসীমা রাখবে না। প্রয়োজনে আরও কঠোর সামরিক পদক্ষেপ করা যেতে পারে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার পাশাপাশি ইরানের সামরিক চাপও বাড়িয়ে চলেছে আমেরিকা। অন্যদিকে ইরান জানিয়েছে যে তারা আলোচনা চালাতে আগ্রহী, তবে কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। ইরান দেখিয়ে দিয়েছে আমেরিকা যতই হামলা করুক, ইসরায়েল যতই হামলা করুক, নতজানু যে করা যাচ্ছে না, 40 দিন পরেও বুঝিয়ে দিয়েছে ইরান, এবং আবার বলছে কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আরও একবার ইরান, তেহরান তারা ঘোষণা করলো, কিন্তু জট তো এখনও কাটেনি। আর আমেরিকার এই হুঁশিয়ারি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যে অবরোধ গোটা পরিস্থিতিকে, হুঁশিয়ারি এবং অবরোধ এই গোটা পরিস্থিতিকে জটিল করে তুলবে। ইরানের শীর্ষ নেতৃত্ব আবার হুঁশিয়ারি দিয়েছেন যদি উত্তেজনা আরও বাড়ে, তার ফলাফল গোটা অঞ্চলের জন্য মারাত্মক হতে পারে। ইরানের যে হুমকি, হুঁশিয়ারি কিছুতেই মেনে নিতে পারছেন না, ইগোয়ে লাগছে ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার মতো দেশ, ইসরায়েলের মতো দেশ ইরানকে ঠান্ডা করতে পারল না। ইরানের আবার ইউরেনিয়াম ভান্ডার মজবুত করছে ইরান, আর সেখানেই আমেরিকা, ট্রাম্প বারবার আরও উস্কে দিচ্ছে তার হুঁশিয়ারি, সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে অতীতে ইউএস ইরান টেনশন বারবার সামরিক উত্তেজনার রূপ নিয়েছে, যার মধ্যে 2020 সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানির হত্যার পরেও পরিস্থিতি বিশেষভাবে জটিল হয়ে ওঠে। এছাড়া হরমুজ প্রণালী নিয়ে একাধিকবার জাহাজ আটক ও হামলার ঘটনাও ঘটেছে। এখনো পর্যন্ত শান্তি নেই আমাদের, এখনো পর্যন্ত সাংঘাতিক সেন্সিটিভ হয়ে আছে বিষয়টা। কূটনৈতিক সমাধান না এলে পশ্চিম এশিয়ায় আবারও বড় সংঘাত শুরু হতে পারে। সোমবারেই সব মিটে যাবে এরকম আশা কেউই করছেন না, এবং এই যদি হয় আবারও বড় সংঘাত শুরু হয়, যার প্রভাব শুধু ওই দেশগুলোতে নয়, সমস্ত বিশ্বের অর্থনীতি ও জ্বালানি নিয়ে আরও আশঙ্কা বাড়বে।